হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাহাড়পুর থেকে এমএস সরকার। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পাহাড়পুরে। তো যারা ইতিহাস ভালোবাসেন, ইতিহাস ঘাঁটতে পছন্দ করেন, যারা পাহাড়পুরে এসেছেন তারা অবশ্যই জানেন, আর যারা পাহাড়পুরে আসেন নাই তারা অবশ্যই আসবেন, দেখবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো আজকেও প্রতিদিনের মতো আমার সঙ্গে আছে রিয়াদ। রিয়াদ, আমার চ্যানেল সম্পর্কে কিছু বলো। যে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইবে কিছু ভাই, আমরা এখন ঐতিহাসিক বিহারে আছি, পাহাড়পুর, নওগাঁ পাহাড়পুর আমাদের জেলার পার্শ্ববর্তী জেলা নওগাঁতে অবস্থিত এখন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা ভালো কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনারা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন না টেনে। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গো মাই ভিডিও অ্যান্ড চ্যানেল। বন্ধুরা, আমরা প্রথমে পাহাড়পুরের উদ্দেশ্য করে জয়পুরহাটে যাব, কারণ আমরা জয়পুরহাট জেলার বাসিন্দা। তারপর জয়পুরহাট থেকে ছেঞ্জি করে আবারও পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিব। জয়পুরহাট থেকে পাহাড়পুরে যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করেন। বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি আমাদের জয়পুরহাট জেলা শহরে। তো এখান থেকে আমরা একটি অটো টমটম ভাড়া নিয়ে যাব খঞ্জনপুরে। খঞ্জনপুর থেকে একটি ছেঞ্জি চড়ে আবার চলে যাব পাহাড়পুরে। খঞ্জনপুর থেকে পাহাড়পুরের ছেঞ্জি ভাড়া মাত্র 20 টাকা। তো আমাদের এই জয়পুরহাট জেলা শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব। আর আমাদের এই জেলা শহরে মানে জয়পুরহাটে খাঁটি গরুর দুধের চাও পাওয়া যায় মাত্র 5 টাকা দরে। তাই জয়পুরহাটে আসলে অবশ্যই খাঁটি গরুর দুধের চা খেতে আপনারা ভুলবেন না। বন্ধুরা, অবশেষে চলে আসলাম পাহাড়পুরে। এসেই গেটের বাইরে চোখে পড়লো সারি সারি দোকান। আর এসব দোকানের ক্রেতারা হয়ে থাকে মূলত পাহাড়পুরে ঘুরতে আসা দর্শনারীরাই। শীতের সকালে মিষ্টি রোদে ঘুরতে আসা এরকম পরিবেশটা আমাকে যে কীরকম ভালো লাগতেছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। পরিবেশটা আসলে অমায়িক সুন্দর। এক পলকে এখানে এসে আমার মন মানসিকতা চিন্তাভাবনা অন্যরকম হয়ে গেল। মনে হয় হারিয়ে গেলাম সেই প্রাচীন আমলের এক সাম্রাজ্যে। আমরা প্রথমে পাহাড়পুরে এসে পাহাড়পুর জাদুঘরে ঢুকেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেখানে কোনোভাবেই ক্যামেরা অন করতে পারি নাই। কর্তৃপক্ষ ক্যামেরা অন করা এক প্রকারে নিষিদ্ধ করে দিয়েছে। ক্যামেরা অন মানে আইনীয় অপরাধ। যেহেতু আমরা জাদুঘরটি ঘুরলাম তাই আমরা একটু ক্লান্ত। এখন বাদবাকি পালা আপনাদেরকে এই পাহাড়পুরটি ঘুরে ফিরে দেখানোর। আপনারা সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি উপভোগ করুন। বন্ধুরা, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অবশ্যই ঘোরাফেরা করে অনেক ক্লান্ত, এই জন্য এখানে বসে আছি। তো বন্ধুরা, এরিয়াটি অনেকক্ষণ রেস্ট খাইলাম। তো চলুন আবার অন্য জায়গায় যাওয়া যাক। পাহাড়পুরের সৌন্দর্য, ফুলের বাগান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর পরিবেশ যে কোনো দর্শনার্থীর মন কাড়বে।
বছরে অনেক দর্শনার্থী এ পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসেন। পাহাড়পুরের এই বৌদ্ধবিহারে যেতে হলে অবশ্যই এই কাঠের ব্রিজ অতিক্রম করে যেতে হবে। নওগাঁর ৭৫ একর এলাকা জুড়ে প্রত্ন নিদর্শন বৌদ্ধ মঠ এশিয়ার সর্ববৃহৎ শ্যামপুর বিহার অবস্থিত। চারিদিকে চড়া সীমানা দ্বারা ঘেরা। সীমানার দেওয়াল বরাবর রয়েছে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ। 4 কোণের এই পরিধিতে রয়েছে মোট ১৭৭টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ। ইতিহাস থেকে জানা যায় সে সময় বৌদ্ধ ভিক্ষুরা এখানে জ্ঞান অর্জন করতেন। ঐতিহাসিকদের মতে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল ৮ম শতাব্দীর শেষের দিকে এ বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত করেন। প্রায় ৩০০ বছর ধরে বৌদ্ধদের এটি অন্যতম ধর্মকেন্দ্র হিসেবে ছিল। সে সময় তিব্বত, চীন, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পৃথিবীর অনেক দেশ থেকে এখানে বৌদ্ধরা ধর্ম ও জ্ঞানচর্চা করতে আসতেন। খ্রিস্টীয় ১০ম শতকে এ বিহারের আচার্য ছিলেন মুন্সিগঞ্জের অসিত দীপঙ্কর শ্রীগত। তবে বৌদ্ধদের এ বিহার হঠাৎ করে ধ্বংস হয়েছিল কিনা তার কোনো ঐতিহাসিক প্রমাণ মেলেনি। ধারণা করা হয় পাল বংশের পর উপমহাদেশে হিন্দু রাজাদের বংশ বৃদ্ধি পেলে এখানে বৌদ্ধদের আনাগোনা কমতে থাকে। হিন্দু রাজাদের বংশ বৃদ্ধি পেলে এখানে বৌদ্ধদের আস্তে আস্তে আনাগোনা কমে যায়, যার কারণে বিহারের মূল মন্দিরের উপর আস্তে আস্তে মাটিসহ গাছপালা জমতে থাকলে তা একসময় এই মন্দিরটি পাহাড়ের মতো রূপ ধারণ করে। বন্ধুরা, সমতল থেকে মাটি থেকে এই মন্দিরটি প্রায় ৭২ ফুট উঁচু। এই শ্যামপুর বৌদ্ধবিহারটি মানুষের কাছে বছরের পর বছর, যুগের পর যুগ এক রহস্যময় এবং কালের সাক্ষী হিসেবে রয়ে গেছে। মানুষ অনেক ভুল ধারণা গ্রহণ করে এখান থেকে। কেউ বলেন এ পাহাড়পুরের ভিতরে লাইট নিয়ে গেলে লাইটের আলো কেটে যায় এবং মানুষ গেলে মানুষ ফিরে আসতে পারে না। এ পাহাড়পুরের ভিতর মানুষ প্রবেশ করা আসলে এক অসম্ভব ব্যাপার, কারণ এখানের কর্তৃপক্ষ কাউকে এখানে ঢুকতে দেয় না। আর অনেকে বলেন এখানে সোনাদানা গয়না অনেক কিছু আছে। আসলে বন্ধুরা, আমরা তা জানি না। এই জন্য এ পাহাড়পুরের বিষয়ে ইতিহাস কি বলেছে তা অবশ্যই আমরা বিশ্বাস করব অত্যন্ত এ পাহাড়পুরের বিষয়ে। বন্ধুরা, আমি একজন নতুন ইউটিউবার, আর নতুন ইউটিউবার হিসেবে আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, আপনারা আমার বিচারক, আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার আরও অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। বন্ধুরা, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সেভ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সেলুট, গুড বাই, অ্যান্ড আপনারা ভালো থাকবেন।